ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যন্ত্রটি একটি অন্যতম গুপ্ত পাওয়ারফুল বশীকরণ যন্ত্র। এই যন্ত্রটি কিভাবে আপনারা কাজ করলে এর সুফল পাবেন আমি আপনাদেরকে বলে দেব। এটি খুব সহজে অঙ্কন করতে পারবেন। এই যন্ত্রটি যে কোনো লোক অঙ্কন করতে পারবেন। তো বন্ধুরা, এই পাওয়ারফুল বশীকরণ কাজটি কিভাবে করবেন বলে দিচ্ছি। তার আগে আরেকটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণের চ্যানেল। আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে যন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন। আপনি মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন এবং নিজেও উপকৃত হতে পারবেন। আর আমার চ্যানেল থেকে কাজকর্ম শিক্ষা করে কোনো অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না, এটা সকলের কাছে একটা অনুরোধ থাকবে। অবহিত কাজে ব্যবহার করে নিজে যদি বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকব না। আমার এই চ্যানেলে প্রতিদিন আমি গাছগাছরায় রোগমুক্তি তন্ত্রমন্ত্র যন্ত্র দিয়ে আবৃত্তি করা পাওয়ারফুল ভিডিওগুলি আপলোড করে থাকি। তাই যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো কথা বাড়াবো না, মূল আলোচনায় যাচ্ছি। আজকের এই পাওয়ারফুল যন্ত্রটি অনায়াসেই আপনি অঙ্কন করতে পারবেন। কিভাবে অঙ্কন করবেন, কোন নিয়ম অঙ্কন করবেন? আপনি এই যন্ত্রটি যখন অঙ্কন করবেন, অবশ্যই উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসবেন। তারপরে আপনি সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে দেবেন এবং এই যন্ত্রটি দুই ভাগে ব্যবহার করা হয়। আমি দুটি বিষয় আপনাদেরকে বলে দেব, কোন কোন ভাবে ব্যবহার করলে কোন কোন ভাগের উপকার আপনারা পাবেন। প্রথম প্রথম বিষয়টা হলো, আপনি যদি চার কাঠ, চা গাছের যে কাঠ হয়, চা গাছের যে গাছে চা পাতা হয়, সেই চা পাতা যে কাঠ আছে, মানে ডালে ডালে আছে, সেই চা পাতার যে গাছ হয়, সেই গাছের ডাল সংগ্রহ করে সেই ডালের দ্বারা আপনি এই আহ যন্ত্রটি অঙ্কন করবেন সাদা কাগজের উপরে। সেই চা পাতার ডালের দ্বারা এই যন্ত্রটি সাদা কাগজে অঙ্কন করবেন। এখন বলতে পারেন যে গুরুজি কি দিয়ে অঙ্কন করবেন? কালিটা হয়তো যে কোনো মেশক ও জাফরান কালি দিয়ে আপনি অঙ্কন করবেন। কলম হবে চা পাতা, চা গাছের ডাল। সেই ডালের কলম দিয়ে যদি অঙ্কন করে আপনার বাহুতে ধারণ করে, পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাম হাতে ধারণ করে যেই কোনো জায়গায় যাবেন, যে কোনো লোকের সামনে যাবেন, সে রাজা মন্ত্রী যা কিছু হোক না, সেই লোকটাই কিন্তু আপনার আকর্ষিত হয়ে যাবে এবং বশীভূত হয়ে যাবে। আপনি যে কাজ করতে বলবেন সে কাজ করে দিবে, যেটা বলবেন সেটাই সে শুনবে। আর একটি ভাবে ব্যবহার করা যায়, সেটি হলো, আপনি এই কলম এই যে যন্ত্রটি যদি আপনি সাদা কাগজে অঙ্কন করেন, আহ সাদা কাগজে অঙ্কন করবেন কি দিয়ে না, আর যদি সাদা কাগজে হবে না, ভোজ্যপত্রে, ভোজ্যপত্রে অঙ্কন করেন। সেটাও খুব সহজে আপনি ভোজ্যপত্রে অঙ্কন করবেন। অষ্টগন্ধার কালি দিয়ে অঙ্কন করে আপনি বা লাল কালি দিয়ে অঙ্কন করে নিয়ম মতো মন্ত্রটি সিদ্ধ করে নেবেন। এই যন্ত্রটি নিয়ম মতো সিদ্ধ করে নিয়ে তারপরে যদি আপনি এই যন্ত্রটি আপনার কাছে রাখেন, একইভাবে একই নিয়মে ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের রাজা, জমিদার, ছোট বড় সকল লোক আপনাকে সম্মান করবে, সবাই আপনার বশীভূত হয়ে যাবে। এই পাওয়ারফুল কাজটি আমি বলে দিলাম, আপনি করবেন, আশা করি আপনি অবশ্যই উপকার পাবেন। আমি ভিডিও বেশি বড় করি না, ভিডিও সবসময় এখন আমি শর্ট করার চেষ্টা করি। ভিডিও বড় করার অনেক সময় দেখেছি আমি, অনেকেই বলেন যে গুরুজি নিয়ম বুঝিয়ে বলেন না কেন। কিভাবে বলবো? বড় ভিডিও দিলে আবার আপনাদের সমস্যা হয়, আপনারা ভিডিও স্কিপ করে চলে যান। তা ভিডিও স্কিপ করে চলে গেলে তা ভিডিও সেভাবে দিয়ে কোনো লাভ নেই। তো যতটুকু বোঝানোর সম্ভব ততটুকু বুঝিয়ে বললাম। আশা করি আপনারা আমার কথাগুলি অবশ্যই বুঝতে পারবেন। আর আমি যেভাবে কথা বলি চ্যানেলে এসে, সামনে এসে কথা যেভাবে বলে দেই, এভাবে আপনাদের কাছে কেউ কথা বলবে না। সবাই কিন্তু কথা লুকিয়ে বলে। একটা কথা থেকে যে যারা সিটিং বাজ বাটপার যারা আছে না, তারা মিথ্যাবাজি করতে পারে, তারা সিটারি বাটপারি করে দেখতে পারছি মানুষকে কতগুলো ভুল ব্যাখ্যা দিয়ে তাদের কাছে, কি জানি না মানুষ কেন এত আকর্ষিত হয়ে সেখানে পড়ে থাকে। কারণ আমি তাদের মতো মিথ্যা বলতেও পারবো না, তাও যদি আমি ইউটিউব চ্যানেল নাও চালাই, তো আমি মিথ্যা বলতে পারবো না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।